শুনে চলতে পারেন না? আরে বেবি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে প্রিয়া তুমি এটা কি করলা? আরে আজকে আমাদের অ্যানিভার্সারি না, এটা তোমাকে একটা সারপ্রাইজ দিলাম, বুঝতে পারছো? প্রিয়া আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমাকে একটু মুছে দাও না, টিস্যু দাও। আরে প্রিয়া টিস্যু দাও। আরে একটু ওয়েট করো না, তোমার জন্য আরো অনেক বড় সারপ্রাইজ আছে। আরে- বাড়িতে গিয়ে অনেক সারপ্রাইজ আছে। একটু বোঝার চেষ্টা করো, আমার তো চোখ জ্বলে যাচ্ছে। হ্যাঁ, আরে সমস্যা নাই, এই তো আমি। টিস্যু দাও। টিস্যু, এই যে আমি হাতে মুছে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাসায় চলো, আরো অনেক সারপ্রাইজ আছে। আরে প্রিয়া আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি তো? না না ঠিক আছে, আমি কোনো আর তুমি সমস্যা ঠিক নেই। আছো তো প্রিয়া? হ্যাঁ আমি ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা চলো ঠিক চলো। আছে। আরে এই মহিলা শুনুন, আপনার যে কি যে আমি করবো বুঝতেই পারতেছেন, আপনি আমার যদি বাচ্চার কোনো ক্ষতি হয় না আপনার খবর আছে। আচ্ছা বেবি চলো আমরা চলো। আচ্ছা স্যার দাঁড়ান। আরে নয়ন তুমি? জি স্যার। ভালোই করছো। আর নয়ন শোনো, আজকে আমাদের বিবাহ বার্ষিকী তো, তাই আমরা একটু ঘুরতে বের হচ্ছি। এক কাজ করো, গ্যারেজে গাড়ি আছে, তুমি গাড়িটা নিয়ে আসো, যাও। স্যার গাড়ি তো নিয়ে আসবো, কিন্তু তার আগে আমার একটা কথা ছিল। আরে নয়ন তোমার যা কথা আছে আগামীকালকে বলো, আজকে না, আজকে আমার সময় নেই, বুঝতে পারছো? কিন্তু স্যার কথাটা আমার তো শুনতেই হবে, আমি এখনই বলবো। আরে নয়ন না, এখন আমাদের সময় নেই, তুমি বুঝতে পারতেছো না কেন? এখন আমাদের এক জায়গায় যেতে হবে। তুমি এক কাজ করো, যাও গাড়িটা নিয়ে আসো, যাও যাও। স্যার গাড়ি তো আমি নিয়ে আসবো, কিন্তু আপনি যদি আমার কথাটা আগে শোনেন তাহলে আপনার পায়ের নিচে মাটি থাকবে না। আরে নয়ন কি সব বলো না, আমি তো বলতেছি কালকে তোমাকে সময় দেবো, কালকে তোমার সব কথা শুনবো। কি বলো প্রিয়া? হ্যাঁ দেখো নয়ন, তোমার পায়ের নিচে